সো বন্ধুরা, এটা হচ্ছে বেনারসে মণিকর্ণিকা ঘাট। এখানে 24 ঘন্টায় চিতার আগুন জ্বলে, ভাই 24 ঘন্টায় চিতার আগুন জ্বলে। এটা হচ্ছে ফেমাস মণিকর্ণিকা বন্ধুরা, এটা হচ্ছে 50 টাকার থালি। বেনারসে মাত্র 50 টাকার থালির মধ্যে অনেক কিছু আইটেম আছে, অনেক কিছু। সো বন্ধুরা, এটা হচ্ছে ফ্রি ভান্ডারের খাবার। এখানে 3 বেলায় তোমরা পেট ভরে খেতে পারবে। সো নমস্কার বন্ধুরা, চলেছে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই আলাদা। সো বন্ধুরা, এখন আছে আমরা হচ্ছে আয়োধ্যা রেল স্টেশনে। তো আমরা আয়োধ্যা রাম মন্দির ঘুরতে এসেছিলাম। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে বেনারস। বেনারস যাবো ঘুরতে। আমরা এখন ফাইনালি এখন আমরা আছি হচ্ছে আয়োধ্যা রেল স্টেশন। তো এটা হচ্ছে আয়োধ্যা রেল স্টেশন। ভাই অনেকটা বড় স্টেশনটা ধরে বানিয়েছে, এবার অনেকটা বড় আয়োধ্যা রেল স্টেশনটা। এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে বেনারস। তো এখানে আয়োধ্যা রেল স্টেশনে অনেকগুলো এন্ট্রি গেট আছে, ঠিক আছে। তো টিকিট গেটটা বাইরে থেকে কাটতে হয়। তো আমরা ভিতরে চলে এসেছি, তো এখান থেকে টিকিটটা কাটা সম্ভব না। তো তার জন্য এখান থেকে টিকিটটা মানে ব্যারিকেড উপর দিয়ে ডিঙিয়ে টিকিটটা কাটা হবে। তো ফাইনালি একজন গেছে। সো বন্ধুরা, এই যে আমি কানাকে বসে আছি, মানে ট্রেনটা প্রায় 1-2 ঘন্টা লেট আছে। তো এখানে ছোটো একটা ভিডিও ক্লিপ নিলাম। ভাই প্রায় অনেক দিন মানে আমরা ঘুরছি প্রয়াগরাজ, অযোধ্যা, তারপরে বেনারস। ভাই অনেক জায়গা ঘুরছি প্রায় একসাথে। এখন হচ্ছে আমরা বেনারসে। তো খুব মজা হবে, খুবই এনজয় হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে স্লিপারের ট্রেন ভিড়। ভাই ভাবতে পারছো? ভাই এটা স্লিপার, ভাই স্লিপার। ভাই আমার ঘুরে আমার মাথা খারাপ হয়েছে ভাই, স্লিপারের ভিড় এরকম ভাই। ভাই মাথা খারাপ ভিড় স্লিপারে এটা। ভাই তোমাকেও স্লিপারে টিকিট কেটো না, ঠিক আছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা বেনারসে রেল স্টেশনে পৌঁছে গেছি। এখন রাত অনেক বাজে, তো টাইমটা আমার মনে নেই। তো বন্ধুরা, আমরা রাতে বসেছি তো 21টা, হ্যাঁ। সো 58 যাই হোক বন্ধুরা, এখন বেনারসের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। দেখো পুরো বেনারস রেল স্টেশন বাইরে। ভাই অনেকটা বড় জায়গা নিয়ে বানিয়েছে রেল স্টেশনটা, খুবই সুন্দর দেখতে। ভাই খুবই সুন্দর দেখতে রেল স্টেশনটা। এখান থেকে আমরা অটো বা টোটো যা হোক কিছু একটা ধরবো। টোটো তো পাওয়া যায় না সামথিং জানি, আমি অটোটা ধরবো এখান থেকে। সো বন্ধুরা, আমরা অটো ধরে নিয়েছি। অটো ধরে যাবো হচ্ছে আমরা গধুলিয়া চক। তো ফেমাস জায়গাটা গধুলিয়া চক, এখানে যাবো আমরা। 20 টাকা ভাড়া নিয়েছে গধুলিয়া চক। সো বন্ধু, আমরা একটা হোটেল ভাড়া চলে আসলাম। এখানে পার হেড মনে হয় সামথিং 1000 থেকে 800 টাকা নিয়েছে। আমার এতটা মনে নেই, ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি। তো 1000 থেকে 800 টাকা রুম ভাড়া নিয়েছে চারজনের। আর এখানে আছে 100 টাকার থালি এটা। সো বন্ধুরা, এটা হচ্ছে 100 টাকার থালি। তো 100 টাকার থালিতে অনেক কিছু আইটেম আছে, অনেক কিছু। ভাই ডাল আছে, সবজি আছে, তারপরে পেঁয়াজ লঙ্কা আছে, চাটনি আছে, ভাত আছে, পাঁপড় আছে। ভাই অনেক কিছু, অনেক কিছু আইটেম আছে, প্রায় 3-4 রকম তরকারি আছে, আর পাঁপড় রুটি আছে, অনেক অনেক কিছু আছে, ভাতও আছে। শুনে খুবই সুন্দর খাইতে, মানে খাবার খুবই টেস্টি ভাই, খুবই টেস্টি। সমুদ্র এখন আমরা সকালবেলা পর স্নানটা করে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি পুরো। সমুদ্র এখন যেমন আছে সোনার মন্দির দেখতে, তারপর ঘাটগুলো ঘুরবো, চারিদিকে সব কিছু ঘুরবো। ভাই এই বেনারসে প্রায় 3-4 তোমার 3-4 পার্ট অবশ্যই আসবে। তো পার্ট 4, পার্ট 3। সমুদ্র এখান থেকে আমরা এখন চা খাবো। তো এটা আমার লুক, ঠিক আছে। একটা মালা কিনেছিলাম আমি প্রয়াগরাজ থেকে। তো এখানে মালা কিনে পড়লাম। জ্যাকেটটা আমি কিনেছি বাড়ি থেকে, তো বাড়ি থেকে কিনে এনে পড়লাম। এখান থেকে সকাল সকাল একটা চা খাচ্ছি আমি, মানে আমরা সবাই মিলে চা খাবো। ভাই চাটা খুবই সুন্দর গাইছে। এই যে চাটা বানালো না, সে হচ্ছে বাঙালি, ঠিক আছে। এই সামথিং দুর্গাপুর বা আসানসোলের দিকে বাড়ি। তো বললো, কথা বললো সব বাঙালি। মানে আমি প্রয়াগরাজ সব জায়গায় ঘুরছি না, সব বাঙালি একটা দেখতে পারিনি। এই লোকটা দেখতে পেলাম যে চা বানাচ্ছিলো, বাঙালি। সমুদ্র এখন চলেছি আমরা সোনার মন্দির দেখতে উদ্দেশ্যে, প্রায় 4 জন মিলে। আমি, দেব, কানাই, রিজু। তো প্রায় আমরা 4 জন মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো এখন যাচ্ছি বেনারসে। সো বন্ধুরা, ফাইনালি আমরা একটা ঘাট চলে আসলাম। এই ঘাটটার নাম তোমরা, আমি বলবো না, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখানে অনেক সিনেমা হয়েছে, অনেক শুটিং হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এই ঘাটটার নামটা গিয়ে। তো তোমরা আমি জানতে চাই কে কে জানে। সো বন্ধুরা, এখন চলেছি আমরা সোনার মন্দিরটা দেখতে, মানে পুজো দেখতে গেছি। বেনারসের মেন মন্দির, শিব মন্দিরটা আছে। তো আমরা ওখানে যাবো পুজো দিতে। সো বন্ধুরা, এখন পুজোর লাইনটা আমাদের মানে পুজো দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে। ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ কিছু নেই। তো এই ভিতরের বাইরের লাইনটা একবার জাস্ট দেখো একবার। সো বন্ধুরা, আমরা যখন পুজোতে ঢুকেছি তখন পুরো ফাঁকা ছিল ভাই, পুরো ফাঁকা। আর এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়। সো বন্ধুরা, এটা হচ্ছে বেনারসের ছাদে, ঠিক আছে। বেনারস পাশের ছাদরা। তো এখানে সব ঘুরতে ফটো তুলতে আসে। তো ওখানে আমারও এসেছে। আর এই দেখো সোনার মন্দিরটা তোমরা দেখতে পেলে হালকা করে। তো ওখানে এখানে ভিডিও ক্লিপ করা মানে বারণ, তাও আমি টুকটাক করে নিলাম। সো বন্ধুরা, এখানে ফ্রি একটা ভান্ডারের খাবার আছে, তো মা লক্ষ্মী ভান্ডার। তো অবশ্যই সবাই জানো আশা করি। সো বন্ধুরা, চলে আসা মা লক্ষ্মী ভান্ডারের কাছে। তো এখানে গাইজ সমস্ত 3 বেলায় খাবার তোমার ফ্রিতে পাবে। সো বন্ধুরা, এখানে প্রায় অনেক রকমের খাবার আছে। তো আমি নামটা বেশ বলতে পারছি না, যাই হোক। এখানে তোমার পেট ভরে সব কিছু খাবার পাবে। এখানে ভাত পাবে, খিচুড়ি আছে, অনেক 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 আইটেম। 3 বেলা তোমার পেট ভরে খাবে, পেট ভরে। তো গাইস, এটা হচ্ছে মানে ভোলেনাথ মন্দিরের পাশেই গেছে এটা, মন্দিরের পাশেই। সমুদ্র এখন চলছে আমার ঘাট দেখতে, আরেকটা ঘাট প্রায় দশমের ঘাটটা। এর পরে আছে দশমের ঘাটটা। গাইস আমরা যাবো মেন হচ্ছে দশমের ঘাটটা। তো ওখানে খুবই মজা হবে, খুবই এনজয় হবে। সমুদ্র এই যে আরেকটা ঘাট, এটা যে ঘাটটার নামটা কি আমি জাস্ট মনে নেই। অনেক ভাই এখানে 91 থেকে 92টা ঘাট আছে।
তো আমার কিন্তু মনে নেই কতগুলো ঘাট, এটা কোন ঘাটটা কী। তো যাই বন্ধুরা, আমার যাচ্ছে এখন দশাশ্রমের ঘাটটা গাইছে। এখানে দশমের ঘাটটা মণিকর্ণিকা ঘাট, অবশ্যই জানো দশমের ঘাট মণিকর্ণিকা ঘাট। তো আমার মণিকর্ণিকা ঘাটে পুরো ঢুকিয়ে গেছি, দেখছি পিছনে দেখে সব কাঠ ফাট ওইদিকে মানে মরা পোড়াচ্ছে। তো আমার পাশে এখানে আছে, আমি ভাবলাম ভিতরে ঢুকবে একবার, তো তারপর সবাই বললো না ঢুকতে নেই। মানে কিছু একটা হবে, যাই সম্বন্ধে দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। এটা হচ্ছে গেছে মণিকর্ণিকা ঘাট। তো যারা এখন দেখোনি মণিকর্ণিকা ঘাট, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। জাস্ট চারিদিকে কাঠ পাট সব সাজিয়েছে, কখন লাগছে একবার দেখো guys। মানে এইখানে যে যে যা হবে সব পূর্ণ হয়ে, অবশ্যই পূর্ণ হবে। যা এইখানে নাকি কোনো দিনও আগুন নেবে না ভাই, কোনো দিনও আগুন লেবে না, চিতার আগুন কোনো দিন নেবে না ভাই। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় চিতার আগুন জ্বলে। পার্ট 2